ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো যে একজন মহিলা উদ্যোক্তা কিভাবে গরুর খামার করে স্বাবলম্বী হয়েছেন এবং এটার পেছনে কতটুকু সময় দেন, শুরুতে তিনি কয়টা গরু দিয়ে শুরু করেছেন, বর্তমান তার কী অবস্থা সেই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আন্টি, আসসালামু আলাইকুম। আপনার নাম আন্টি? কুলসুম। আচ্ছা আন্টি, আপনি এই কতদিন থেকে গরু পালা শুরু করছেন? আমি পালা শুরু করছি 7 বছর আগে। 7 বছর আগে? আচ্ছা, আপনি তো অন্য কোনো কাজ করতে পারতেন, গরু পালা শুরু করলেন কেন? আমার পয়ফলা ভাই না আছে, আমি তো গার্মেন্টস করতাম না, ছোট ছোট বাচ্চারা আছে, বাচ্চাগুলো ফলাগুলো লেখাপড়া করাইতেছি। আমি নিজে বাড়ি থেকে হাঁস মুরগি পালি, গরু ছাগল পালি। আগে কি করতেন? আগে আমি বাসা বাড়ি কোনো কাজ করি না, মানে বাসাতেই থাকতেন? সংসারের কাজে। আচ্ছা, কয়টা গরু দিয়ে শুরু করছিলেন? আমি প্রথম 2টা হাড় বাচ্চা পাচ্ছি। দুইটা হাড় বাচ্চা পাচ্ছি। 2টা হাড় বাচ্চা মানে বুঝি না, আবার একটু বলবেন? হাড় বাচ্চা মানে বেড়া ষাঁড় বাচ্চা দিয়ে ষাঁড় বাচ্চা দিয়ে এরপরে আবার কিনছিলাম 3টা। আচ্ছা, এখন কয়টা গরু? অনেক গাবি আল্লাহ ছিল 2টা। গাবি 2টা? জি। আচ্ছা, এই হাড় গরু বেচটা টাকা পয়সা বাইঙ্গা, এরপরে টাকা শর্ট ছিল, তাহলে 50,000 টাকা লইছি। 50,000 টাকা এটা কিনা একটা গাবি কিনছি। 50,000 টাকা কোথায় থেকে নিয়েছেন? এই আয়শা সমিতিতে নিয়েছিলাম। সমিতির থেকে? জি। সমিতির থেকে 50,000 টাকা নিয়ে আপনি শুরু করছিলেন? গাবি গরু লইছি। আচ্ছা, এখন তাহলে আপনার এখানে যে গাবি আছে, জি, এই গাবিগুলোর দাম কেমন হবে? এটা 1.5 লাখ টাকা, ওই পাশের 1.5 লাখ টাকা। এটা কোন জাতের গাবি? এটা সঠিক আমি করতে পারবো না। আচ্ছা, এটার থেকে প্রতিদিন কত লিটার দুধ পান? এটা মানে আল্লাহ ছিল 4 মাস গিয়ে 5 মাসে গাবি নিয়েছে। এটা তো মানে সকালবেলা ভাই 5টা, বিকেল পাই 3টা 3.5টা। কয়টা বাচ্চা দিয়েছে এটা? এটা আমি একটার লগে কিনে আনছি, আর এই যে অনেক গাবি নিয়েছি। আর পাশেরটা? পাশেরটা আমি কিনে আনছি 2 মাস হয়েছে। 2 মাস হয়েছে? জি। কত টাকাতে কিনে আনছেন? এইটা 1.5 লাখ টাকা। দর্শক দেখতে পাচ্ছেন, উনি 2 মাস আগে এই গাভিটা কিনে নিয়ে আসছেন 1.5 লক্ষ টাকা দিয়ে। এটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন আন্টি? পারাগ্রাম। পারাগ্রাম হাট থেকে? এটা পারাগ্রাম হাটতে, আর ওইটা হচ্ছে বগুড়ার হাটতে। বগুড়ার হাট? জি। বগুড়ার হাট তো অনেক দূরে। জি, এই বগুড়ার হাটতে ওইটা আনছি, এটা আনছি পারাগ্রাম। আচ্ছা, তা আঙ্কেল কি করেন? হ্যাঁ, এই যে গরুর কাজ কাম করে, রাজমিস্ত্রি কাম পাইলে রাজমিস্ত্রি কাম করে। তার মানে জায়গা দেখাশোনা করে। ম্যাক্সিমাম সময় কি এখানেই দেন? জি। আচ্ছা, এই 2টা গরু পাইলে 2টা গরু গাভীর দুধ বিক্রি করে আপনাদের সংসার চলে? জি না, এই যে এইটা তো 50,000 টাকা দিয়ে লোন করে এটা কিনছি, আবার ওইটা এটা কিনছি 1.5 লাখ টাকা লোন করে। ওই যে এটা কিনছি ব্যারেক সমিতিতে, এই আয়শা সমিতিতে নিয়ে আনছি 1.5 লাখ টাকা। আচ্ছা, সে লোন কি শোধ হয়েছে? জি না, আর 3টা আছে। আরো 3টা কিস্তি আছে? কত করে কিস্তি দেন মাসে? মাসে গিয়ে আপনার 14,300। 14,300? তার মানে এই 14,000 আর 3টা কিস্তি দিলে আপনার এটা মোটামুটি তবিল হয়ে গেল। আচ্ছা, তো এতে মানে এই গরুর দুধ বিক্রি করে সংসার চলে আপনার? এই আল্লাহর রহমতে আল্লাহ যে চালায়। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন আপনার? আমার 4 ছেলে 1 মেয়ে। 4 ছেলে 1 মেয়ে। তারা কি করে? পড়ালেখা করে। পড়ালেখা? তার মানে এইখান থেকে ইনকামের টাকা দিয়ে তাদের পড়ালেখার খরচ দেন? আচ্ছা, এতে সমস্যা হয় না? এই আল্লাহ চালায়, স্বামী হাজবেন্ডে একটু বাইরে কাজ কাম করে। আচ্ছা, তো মূল ইনকাম তো আপনার এখান থেকেই? আচ্ছা, তা আন্টি আমাদেরকে একটু বলবেন যে ধরেন আপনি তো এই গরুর পেছনে প্রচুর শ্রম দেন বা কষ্ট করে এটা দাঁড় করাইছেন, তো এরকম আরো মহিলা যারা তারা যদি করতে চায়, তো তারা কিভাবে শুরু করবে একটু বলবেন কি? কিভাবে শুরু করব? একটু কষ্ট করতে হইবে, একটা জিনিস করতে হলে একটু কষ্ট করতে হইবে। যে এটা কষ্ট, এটা করতে পারবো না, কষ্ট যে কোনো কাজে, গার্মেন্টস করতে কোন এটাও কষ্ট, গরু পালতে হইলে হয় কষ্ট। না, গার্মেন্টস তো ধরেন যে পরের অধীন চাকরি করতে হয়, আর এটা নিজে, এটা নিজে, এখানে কেউ কিছু বলার নাই, স্বাধীনভাবে করা যায়, নিজের মতন করতে হইবে। যে এটার তো বিদ্যালয় টাইম মতন করতে হইবে। তা আপনি মানে এই গরু পালার আগে কোনো কিছু করতেন না? জি না। আচ্ছা, তার মানে গরুর পেছনে কেমন সময় দেন প্রতিদিন? সকালবেলা 7টা বাজে উঠে গরু নাওয়াই দোয়াই খাওয়াই, এরপরে ওই যাও রান্দি ধান পানি বাড়ি বাড়িতে নাই না করে খাওয়ান দেই। আচ্ছা, দুধ বিক্রি করেন কোথায়? দুধ বিক্রি করি বাড়ি বাড়ি দেই, আমি দেই বিকালে, আর সকালকারটা পাইকারি দিয়ে আলো। কত করে কেজি বিক্রি করেন? পাইকারি 60 টাকা, আর আমি দেই 80 টাকা। আচ্ছা, মানে পাইকারি বিক্রি করেন 60 টাকা, আর বাসায় যেটা দিয়ে আসেন সেটা 80 টাকা। 80 টাকা এটা আপনি দিয়ে আসেন? আমি নিজে দিয়ে আসি। আচ্ছা, এটা কষ্ট হয় না আপনার? কি কষ্ট, আল্লাহ যদি জানটা ভালো রাখে, কষ্ট কি? আচ্ছা,
তা এইরকম ধরেন আপনার মতো আরো যারা আছে তারা যদি করে যে বা আপনার থেকে যদি কোনো সহযোগিতা চায় তা আপনি করবেন না? জি। আর সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার মোবাইল নাম্বার নেবেন। তো মোবাইল নাম্বারটা একটু বলবেন? দাও কাপু। আপনি বলতে পারবেন না? 0130 0130 8 8 22 22 7 7। নাম্বারটা ভুল হয়েছে। আচ্ছা, তো তুমি আসো তো ভাইয়া, বলো তো একটু এদিকে আসো। চল এই পাশে মোবাইল বাইক কর। আচ্ছা আন্টি, বলবেন কি যে গরুগুলোকে খাওয়ান কি? এই যে অর্ডার দিলাম ডাবলি মুসুরি না মুগ দিলাম অর্ডার, মুগ ডাবলি আর এই যে গমের ভুসি আর কুড়া। আর এই খাবার আরো আছে আইটেম, আমরা কমিয়ে দিচ্ছি আইটেমটা। আচ্ছা, খাওয়ার পিছনে কেমন খরচ হয়? যাই যেরকম খাওয়ায়, মনে করেন একটা গরু পিছে এক বেলা করে দুইটা গরু এক বালতি ভুসি, ওই এক বালতি ভুসি এলাম মনে করেন 200 ভর্তারে 250 ভর্তারে। আচ্ছা, মানে কোন ধরনের খাবার খাওয়ালে গরুর দুধ বেশি হয়? মুগ খেসারি কালাই এটি সব ধরনের খাওয়াইলি বেশি হয়। ভবিষ্যতে আর বড় কোনো পরিকল্পনা আছে যে বড় করে খামার করার ইচ্ছা আছে? এই আল্লাহ তো আশা আছে। আশা আছে। আচ্ছা, এই যে জায়গাটা দেখতেছি, এই জায়গাটা কি আপনার ভাড়া নেওয়া? জি না, আমার মালিকানা জায়গা। আপনার না, আপনাদের নিজেরই জায়গা এটা? না, মালিকের জায়গা। মালিকের? দেখাশোনা করি। আচ্ছা, দেখাশোনা করেন। জি, এই যে গাছ লাগাইছি এদিকে একটু লাগাইছি। আচ্ছা, এই ঘাসগুলো কি গরুর খাবারের জন্য লাগাইছেন? জি, হ্যাঁ। আচ্ছা, তো তাহলে তো বোঝা যাচ্ছে যে খাবার বাইরে থেকে খুব একটা বেশি কিনতে হয় না। খালি বসি কিন্তু আমি গাছ কিনি না। আচ্ছা আচ্ছা, ওকে দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে উনি বাড়ির উঠোনেই, যদিও মালিক না, তারপরে এখানে থেকে জায়গা দেখাশোনা করেন এবং পাশাপাশি জায়গাগুলোতে গরুর খাবারের রোপণ করা হয়েছে। তো চাইলে আপনারাও এইভাবে ঘাস লাগিয়ে গরুর খাবারের ব্যবস্থা করতে পারবেন এবং এই আন্টির মতো একটা গরু দিয়ে শুরু করে উপার্জনের পথ অবলম্বন করতে পারবেন। আচ্ছা আন্টি, আমাদেরকে আরেকটু বলবেন কি যে এই গরুগুলো যে লালন পালন করেন, এগুলো অসুখ বিসুখ হয় না? জি। কি ধরনের রোগ হয়? আপনার গরু পাও জ্বললে ব্যথা জড়াইলে ঠান্ডা থাকবো, তার নালি উঠলে পানি খাইবো না। আচ্ছা, এই যে জায়গাগুলো তো বেশ সুন্দর পরিষ্কার দেখতেছি, তাহলে এই জায়গাগুলো এরকম গরু লালন পালন করলে পরিষ্কার রাখতে হবে সব সময়, না? জি, এই যে ওষুধ দেই, মাসির ওষুধ এই যে 1000 টাকা আনছি লিটার। এটা কিসের ওষুধ? এটা মাসির। মাসি? জি। মানে এটা কি ওষুধ? এটা এটা একদম কেরোসিন ডিজিটাল তেলের নাহি কেরোসিন, মানে ডিজেল জাতীয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা দিলে আর মাছি ধরবে না? না, এটা দিলে আর মাসি করবে না। আচ্ছা, মশা লাগে না রাত্রে? মশা লাগে, যেটা দিতেইব, দুমা দিতেইব। আচ্ছা, এইটা দিলে আর ধোয়া দিলে মশা লাগবে না? জি। আচ্ছা, এই যে মশা টশা থেকে কি গরুর কোনো ধরনের রোগ হয়? ওই চিকিৎসা করতে হয়। আচ্ছা, আর অসুখ বিসুখ হলে কি করে বোঝেন যে গরুটা অসুস্থ হয়েছে? খাবার খাইবো না, থম ধরে থাকবো। মানে অনেকটা সন্তানের মতোই, যে সন্তানদের যেমন অসুখ বিসুখ হয়। এই যে আমি দেখা যাইতেছে না, আমি পানি খাওয়াইতেছি, যে পানিটা কম খাইলো, ঘাস কম খাইলো, তাই আচ্ছা। বুঝুন যায় এটা অসুস্থ হয়েছে। তো তখন কি ডাক্তার আইনা ফোন দিলেই ডাক্তারে ডাক্তার নিয়ে আসে? হ্যাঁ। আচ্ছা, এইটার জন্য আগে কি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন? জি না। কিন্তু করলে কি প্রশিক্ষণ নিয়ে করা উচিত না? করা ভালো। আচ্ছা, তো আন্টি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, ছোট্ট পরিসরে, ছোট্ট জায়গায়, ছোট্ট জায়গায় এরকম একটা দুটা গরু দিয়ে গরু লালন পালন করে সংসার চালানো যায়, সেটা এই আন্টির কাছ থেকে আমরা বিস্তারিত তথ্য জানলাম। চাইলে আপনারাও এরকম ছোট্ট পরিসরে একটা বা দুটো গরু দিয়ে আপনাদের উপার্জনের পথ অবলম্বন করতে পারবেন। আর যারা বেকার ভাই বোন আছেন, তারাও এই পথটি অবলম্বন করতে পারবেন, বেকারত্ব দূর করার সুন্দর সিস্টেম। যারা এই ভিডিওটি দেখে উপকৃত হলেন, এখানে আমাদের সার্থকতা। সামনে আরও নতুন উদ্যোক্তাদের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সামনে অন্য কোনো উদ্যোক্তাদের নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।